ভারত আছে, সেই ভারতের কাছ থেকেও বাংলাদেশের মানুষের জন্য এই ফ্যাসিস্ট নিশিরাতের আওয়ামী লীগের সরকার। আমরা ভারতকে এবারকার মতো আমরা সর্বশেষ বলে দিব যে ভবিষ্যতে তারা এটা করবে না। আর মাত্র এক সপ্তাহ পরেই যখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, তখন দেশের রাজনীতির মাঠে এক অদ্ভুত ও নাটকীয় নীরবতা বিরাজ করছে। সীমান্তের ওপার থেকে যখন একের পর এক আগ্রাসী পদক্ষেপ ধেয়ে আসছে, তখন বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক শক্তি বিএনপি ও জামায়াতে ইসলামী যেন ভারত শব্দটি উচ্চারণ করতেও কুণ্ঠিত। দিল্লি যখন শেখ হাসিনাকে মাঠে নামিয়ে নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করছে, শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা সেন্টার পোড়াচ্ছে এবং আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ ও বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বঞ্চিত করে ক্রিকেটীয় আগ্রাসন চালাচ্ছে, ঠিক তখন ঢাকার রাজনৈতিক আকাশ যেন এসবে মাথা ঘামাচ্ছে না। বিগত নির্বাচনগুলোতে ভারত বিরোধিতা রাজনীতি অন্যতম ট্রাম্প কার্ড হলেও এবার চিত্র সম্পূর্ণ ভিন্ন। সংশ্লিষ্টরা মনে করছেন ক্ষমতার মসনদে বসার জন্য দিল্লিকে অখুশি করাটা এড়িয়েই চলছে প্রধান এই দুই দল। বিএনপির অনেক নেতা নির্বাচনের প্রাক্কালে ভারত প্রসঙ্গে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। অন্যদিকে জামায়াতে ইসলামীও তাদের দীর্ঘদিনের ভারত বিরোধী অবস্থান থেকে সরে এসে কৌশলগত নমনীয়তা প্রদর্শন করছে। দলটি এখন সবার সাথে সুসম্পর্ক বজায় রাখার নীতিতেই অটল। ঢাকা সফররত ভারতীয় সাংবাদিক নিতিন গোখলের পর্যবেক্ষণ, জামায়াত বর্তমানে সেকুলার দলগুলোর মতোই কথা বলছে এবং তাদের রাজনীতিতে ভারত বিরোধী কার্ড এখন অনুপস্থিত। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ক্ষমতার পালাবদলের এই সন্ধিক্ষণে দিল্লির বিরাগভাজন হওয়া এড়াতেই দলগুলো এই কৌশলগত নীরবতা পালন করছে। মিশনগুলোতে হামলা, হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হত্যার হুমকি কিংবা সীমান্তে উত্তেজনার মতো স্পর্শকাতর ইস্যুতেও প্রধান রাজনৈতিক দলগুলোর এই নিশ্চুপ থাকা অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। আমার দেশের এক প্রতিবেদন অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্রগুলো রাজনৈতিক দলগুলোর এই নীরবতায় বিস্ময় প্রকাশ করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ক্ষোভ প্রকাশ করে বলেন, বিদেশের মাটিতে আমাদের মিশন আক্রান্ত হওয়া মানে রাষ্ট্রের সার্বভৌমত্বের উপর আঘাত। অথচ দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এর কোনো প্রতিবাদ তো দূর, একটি বিবৃতি পর্যন্ত আসেনি। যেখানে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস দিল্লির সঙ্গে সমমর্যাদার ভিত্তিতে কথা বলছেন, সেখানে রাজনৈতিক দলগুলোর এই নতজানু অবস্থা জুলাই বিপ্লব পরবর্তী জন আকাঙ্ক্ষার সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক শাহাব এনাম খান সতর্ক করে বলেছেন, ভারতের দ্বিমুখী নীতির বিপরীতে রাজনৈতিক দলগুলোর এই তোষণ নীতি ভবিষ্যতে বুমেরাং হতে পারে। তার মতে, নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর গঙ্গা পানি চুক্তি নবায়ন, সীমান্ত নিরাপত্তা বা ট্রানজিট ইস্যুতে যখন ভারত চাপ সৃষ্টি করবে, তখন এই দুর্বল পররাষ্ট্র নীতির চড়া মূল্য দিতে হতে পারে। দিল্লির একটি কূটনৈতিক সূত্র আভাস দিয়েছে, নির্বাচনের আগে বিএনপি ও জামায়াতকে ভারত ইস্যুতে নীরব রাখতে পারাটা সাউথ ব্লকের জন্য একটি বড় কৌশলগত বিজয়। এখন প্রশ্ন উঠছে, ভারতের অসন্তোষ এড়াতে এই নীরবতা কি আগামীর বাংলাদেশের দিল্লির প্রভাব বলয়ে জিম্মি করে ফেলবে, নাকি নির্বাচিত হয়ে বিএনপি কিংবা জামায়াত জোট তাদের আধিপত্যবিহীন নীতি তুলে ধরবে? ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।